হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দের শ্রীচরণতলে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা জেনে নেব, আজ অর্থাৎ শনিবার 5ই জুলাই উল্টো রথযাত্রা দিবস। আজকে আপনারা যে কাজগুলি করবেন না বা যে খাদ্যগুলি গ্রহণ করবেন না, তাহলে আপনাদের নানা রকম সমস্যায় ভোগ করতে হতে পারে, সেই বিষয় নিয়েই বিস্তারিত ভিডিও। তো আজ অর্থাৎ শনিবার 5ই জুলাই, আজকে জগন্নাথ দেব তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দির থেকে আবার তিনি তার সঙ্গী সাথী বলতে সুভদ্রা, বলরাম এবং সুদর্শন চক্র এদেরকে নিয়ে তিনি মাসির বাড়ি গমন করেছিলেন। সেখান থেকে আবার শ্রীমন্দিরে ফিরে আসবেন। তাই এই দিনটিকে উল্টো রথ বা ফেরা রথ বলা হয়ে থাকে। তো এই দিনটিতে আপনারা অবশ্যই সকাল সকাল স্নান করবেন, তুলসী মন্দিরে জল দান করবেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা পাঠ করবেন, পারলে অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা করবেন। মা লক্ষ্মী দেবীর ভয়ে কিন্তু একটা লীলা হয়ে থাকে, আপনারা হয়তো শুনে থাকবেন, হিরো পঞ্চমী লীলা বলা হয়, রথের পঞ্চম দিনে যেটা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই জন্য দেবী লক্ষ্মীরও পূজা করা উচিত এই উল্টো রথযাত্রা দিনেও, কেমন। তো এই দিনে যে কতগুলো খাবার আপনারা গ্রহণ করবেন না, সেই বিষয়গুলি নিয়ে আজকে প্রাথমিকভাবে আলোচনা করে। যেমন প্রাথমিকভাবে সবচেয়ে যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা কখনোই এই উল্টো রথযাত্রা দিনে আপনারা আমিষ সেবা নেবেন না। এটা কিন্তু শুধুমাত্র যে এই পূজার জন্য বিশেষ করে নয়, এই আমিষ সেবার কথা শ্রীমদ্ ভগবদ গীতায় প্রত্যেকটি ছত্রে ছত্রে দেখতে গেলে পারে সাত্বিক আহার গ্রহণের কথা কিন্তু বলা রয়েছে। বিশেষ করে কতগুলো অধ্যায় রয়েছে, যেমন নবম অধ্যায়ে বলা রয়েছে, 17তম অধ্যায়ে, এগুলো খুব খুব ভাইটাল। সেই জন্য রথযাত্রার দিনে অবশ্যই আপনারা কিন্তু কোনো রকম আমিষ প্রকার খাদ্য গ্রহণ করবেন না, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন নেবেন না। দ্বিতীয়ত, এই দিন সামুদ্রিক জাত কোনো দ্রব্য, বিশেষ করে মাছ, নানা রকম মাছ বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো সমুদ্র থেকে উঠে আসে, সেগুলো কিন্তু কোনো হত্যা করবেন না, সেগুলোকে সেবা নেবেন না। তৃতীয়ত, এই সময় আপনারা পটলের কোনো সবজি গ্রহণ করবেন না, কারণ আমাদের যেটা মানা হয় যে কিছুদিন পূর্বেই যে স্নান যাত্রা হয়ে গেল রথযাত্রার পরে, তাতে ভগবানের অর্থাৎ জগন্নাথ দেবের জ্বর আসে, তখন তিনি পটলের শয্যায় শয়িত থাকেন। সেই জন্যে পটলের সবজি খাওয়া কিন্তু শাস্ত্রানুসারে নিষিদ্ধ রয়েছে। যদি সেবা গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নানা রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তৃতীয়ত হলো, চতুর্থত, এই সময় আপনারা কোনো রকম তেঁতো জাতীয় খাবার খাবেন না, যেমন উচ্ছে, নিম পাতা। তবে এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা কখনোই এই দিনটিতে কিন্তু নিম গাছের আঘাত করবেন না, নিমের ডাল ভাঙবেন না। কেন কি বলুন তো? কারণ নিম গাছের ভগবানের জ্বর হওয়ার সব কিছু তেঁতো, সেই জন্য তেঁতো খাবার দিতে হয় গোবিন্দকে। তার পাশাপাশি আপনার নিম গাছের কিছু অংশ দিয়ে রথের কিছু কিছু অংশ তৈরি করা হয়, এবং জগন্নাথ দেবের যে বিগ্রহ, সেটিও কিন্তু নিম কাষ্ঠ দিয়ে তৈরি করা হয়। তাই এই উল্টো রথের দিনে তেঁতোতে বিরাট কিন্তু একদম পরিষ্কারভাবে বলা রয়েছে। চতুর্থত, আপনারা কোনো রকম নেশাজাত দ্রব্য গ্রহণ করবেন না, অর্থাৎ মাদক সেবন, গুটখা সেবন, এইগুলো কিন্তু একদম না। কোনো রকম নেশা জাতীয় দ্রব্য কিন্তু আপনারা গ্রহণ করবেন না। এই 5টা আমি বললাম, অর্থাৎ আমিষ সেবা গ্রহণ করবেন না। আরেকটি রয়েছে, শাক সেবা নেবেন না, বিশেষ করে কলমি শাক বা লাল শাক। এই সময় কলমি শাক বা লাল শাক যদি নেন, অনিবার্য কারণবশত আপনাদের পেটের গোলমাল হবেই হবে, ঠিক আছে। এটা কিন্তু একদম নিষেধ রয়েছে। সেই জন্য চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে, আপনারা জানেন, রবিবার এই 11 থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। এই মাসে কিন্তু শাক খাওয়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেই জন্য এই যে কটা জিনিস আপনাদেরকে নিষেধ করলাম, এই কটা কাজ একদম করবেন না। তবে উল্টো রথের দিনে আপনারা শ্রীবিগ্রহ দর্শন করুন, রথে আবার পারলে টান দেন, কোনো মন্দিরে যান, না পারলে বাড়িতেই আপনারা জগন্নাথ দেবের আরতি, ধ্যান, টপ করতে পারেন। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হরে কৃষ্ণ, আবারও গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনটি যেন শুভময়, মঙ্গলময় হয়ে ওঠে।